ইংরেজি বলার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিম। এটা কিন্তু আমাদের সবজিপাতির সিম নয় বা আমাদের মোবাইলের সিম কার্ড নয়। বাই দ্য ওয়ে, জোকস অ্যাপার্ট, সিম হচ্ছে SWM সিম। এটা ভার্বের মতো কাজ করে, যার অর্থ হচ্ছে মনে হয় বা মনে হচ্ছে, মানে কোনো কিছু মনে হচ্ছে এরকম। যেমন তোমাকে ক্লান্ত মনে হচ্ছে, ইউ সিম টায়ার্ড। পাপিটি তোমাকে পছন্দ করে বলে মনে হচ্ছে, দ্য পাপি সিমস টু লাইক ইউ। আমি কিছু ভুলছি বলে মনে হচ্ছে, আই সিম টু বি ফরগেটিং সামথিং। দেখো, কোথাও সিম, কোথাও সিম টু, কোথাও সিম টু বি, আবার কোথাও সিম টু বি প্লাস ভার্বের আইএনজি ব্যবহার হচ্ছে। এখন আমাদের জানতে হবে যে আমরা কোথায় কোনটা ব্যবহার করব। মানে আমরা যদি প্রতিটা আলাদা করে জেনে নিই, তাহলেই আমরা সিমের ব্যবহারটাকে অনায়াসে করতে পারবো। তাহলে চলো আজকে ক্লাসে আমরা সিমের প্রতিটা ব্যবহার শিখি আর এগুলো দিয়ে আমাদের প্রয়োজনীয় বাক্যগুলো তৈরি করি। যদি আমরা অ্যাডভান্স লেভেলে ইংরেজি কথাবার্তা বলতে চাই, তাহলে আমাদের সিমের ব্যবহার কিন্তু অবশ্যই জানতে হবে। So, welcome you back to the channel. I am Anushila. You are watching Delightful Learning with Onu. Without any further delay, let's jump into the topic. চলো প্রথমে দেখি যে কোথাও আমরা সিম ব্যবহার করব আর কোথায় আমরা সিমস ব্যবহার করব। মানে সিমের সাথে একটা এস থাকবে। তাহলে প্রথম সেন্টেন্সটা হচ্ছে, তোমাকে উদাস বলে মনে হচ্ছে। মনে হচ্ছে মানে কাউকে দেখে মনে হচ্ছে যে সে উদাস, তখন আমরা সিমের ব্যবহার করছি। এই যে বলছে মনে হচ্ছে, তার জন্য তোমাকে, তার জন্য ইউ সিম আপসেট। আপসেট মানে উদাস। দেখো, ইউ প্রথমে আমি সাবজেক্ট বসাচ্ছি, তারপরে সিম করছি, তারপরে রিমেনিং পার্টটা সিম। যখন আই, ইউ, উই, দে এগুলো থাকবে তখন আমরা সিম করব। আর যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে, যেমন হি, শি, ইট বা কোনো একটা পার্সনের নাম, তখন আমরা সিমস করব। মানে আমরা টেন্সে যেভাবে করি সেভাবেই করব। তাহলে এক্ষেত্রে যেহেতু সাবজেক্ট ইউ আছে, তাই আমি এখানে সিম করলাম। ইউ সিম আপসেট, তোমাকে উদাস মনে হচ্ছে। নেক্সট, এখন সবকিছু ঠিক বলে মনে হয়। মনে হয় বা মনে হচ্ছে, এই ক্ষেত্রে সিমের ব্যবহার হবে। এখানে লিখেছি মনে হয়, এখন সবকিছু ঠিক বলে মনে হয়। এভরিথিং, এভরিথিং, দেখো এভরিথিং এর পরে হবে সিমস। সিম করব, তার সাথে একটা এস। এভরিথিং সিমস ফাইন, এখন, তার জন্য নাও। তাহলে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এভরিথিং, তার সাথে কিন্তু একটা এস করলাম, তখন হলো সিমস। এভরিথিং সিমস ফাইন নাও, এখন সবকিছু ঠিক বলে মনে হয়। তাহলে মনে হয় বা মনে হচ্ছে, এটা বোঝাতে আমরা সিমের ব্যবহার করছি। নেক্সট, এটা মনে হয় সময়টা স্থির হয়ে যায় যখন আমি তোমার সাথে থাকি। সেন্টেন্সটা দেখতে বড়, কিন্তু এর ভাবটা খুবই সুন্দর আর ইংরেজিটা একদম সহজ। এখানে কি বলছে, এটা মনে হয়। এতক্ষণ আমরা মনে হয় বা মনে হচ্ছে দিয়ে করছিলাম, তাই সিম, সিমস এগুলো ব্যবহার করছি। এখন হচ্ছে এটা মনে হয়, তার জন্য করব ইট। ইট দিয়ে শুরু করব। ইট সিমস লাইক, কি বলছে, সময় স্থির হয়ে যায়। ইট সিমস লাইক টাইম স্ট্যান্ডস স্টিল when I'm with you. with you. তাহলে যেহেতু বলছি যে এটা মনে হয়, তখন ইট সিমস লাইক। এটা মনে হয় যে এরকম হতে পারে বা এটা মনে হয় যে এরকম হচ্ছে, তখন ইট সিমস লাইক। তাহলে ইট সিমস লাইক এটাকে ফ্রেজের আকারে ব্যবহার করব। টাইম স্ট্যান্ডস স্টিল when I'm with you. সময় স্থির হয়ে যায় যখন আমি তোমার সাথে থাকি। নেক্সট, আগামীকালের মধ্যে প্রজেক্টটা শেষ হবে না বলে মনে হয়। এবার একটা নেগেটিভ সেন্টেন্স,
যেখানে কোনো কিছু হবে না বলে মনে হয়। দেখি এটা কি কিভাবে করব। হবে না বলে মনে হয়, ইট ডাজেন্ট সিম পসিবল, এখানে আমি সম্ভব করছি মানে সম্ভব নয়, পসিবল টু finish the project by tomorrow. It doesn't seem, এখানে doesn't কখন হবে, দেখো যখন আমরা seems করব যে ক্ষেত্রে, যেমন ইট থাকলে তো আমরা seems করব, ইট seems, এটা পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আবার যখন নেগেটিভ সেন্টেন্স করছি তখন doesn't করছি। এই যে seems হতো, এস হতো, সেই ক্ষেত্রে যেখানে seems হতো সেখানে doesn't হবে, আর যেখানে seem হবে সেখানে don't বা do not হবে। তাহলে যদি seems হতো যে ক্ষেত্রে, সেক্ষেত্রে doesn't হবে। তাহলে যেহেতু বলছি যে এটা মনে হয় না সম্ভব বলে, এখানে বাংলাতে সম্ভব বলে লেখা নেই, কিন্তু এইভাবেই করলাম, একই মানে। It doesn't seem possible to finish the project by tomorrow, এটা সম্ভব বলে মনে হয় না যে কালকের মধ্যে প্রজেক্টটা শেষ হবে। তাহলে এই হলো seem আর seems এর ব্যবহার। আচ্ছা, আরো অনেক ধরনের সেন্টেন্স আমরা তৈরি করতে পারি, যেমন সিনেমাটি খুব ইন্টারেস্টিং বলে মনে হয়, দিস মুভি সিমস ইন্টারেস্টিং, দিস মুভি সিমস ইন্টারেস্টিং। সে দয়ালু মানুষ বলে মনে হয়, she seems a kind person, she seems a kind person। এইভাবে আমরা আরো বলতে পারি যে তাকে খুব বেশি কনফিডেন্ট, আত্মবিশ্বাসী বলে মনে হলো না, he doesn't seem to be confident, he doesn't seem to be confident। আরেকটা জিনিস দেখো, এইটাকে আমরা টু বি দিয়েও করতে পারি। যেমন বললাম ইউ সিম আপসেট, এটাকে বলা যায় ইউ সিম টু বি আপসেট, মানে টু বি, সিম তার সাথে টু বি দুভাবেই করা যায়। যদি সিম টু বি করি তাহলে আরেকটু অ্যাডভান্স শোনায়, ইউ সিম আপসেট, ইউ সিম টু বি আপসেট, এভরিথিং সিমস ফাইন নাও, এভরিথিং সিমস টু বি ফাইন নাও। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু একটা সিমের পরে টু বি অ্যাড করতে পারি। তোমরা এই টু বিটাকেই বেশি শুনে থাকবে, মানে এর ব্যবহারটাই বেশি হয়ে থাকে। স্ক্রিনশট নিয়ে নাও। তোমাকে উদাস বলে মনে হচ্ছে, ইউ সিম আপসেট। এখন সবকিছু ঠিক বলে মনে হয়, এভরিথিং সিমস ফাইন নাও। এটা মনে হয় সময়টা স্থির হয়ে যায় যখন আমি তোমার সাথে থাকি, ইট সিমস লাইক টাইম স্ট্যান্ডস স্টিল ওয়েন আই এম উইথ ইউ। আগামীকালের মধ্যে প্রজেক্টটা শেষ হবে না বলে মনে হয়, ইট ডাজন্ট সিম পসিবল টু ফিনিশ দ্য প্রজেক্ট বাই টুমরো। সব ক্ষেত্রেই আমরা সাবজেক্টটা দিয়ে শুরু করব, সাবজেক্ট অনুযায়ী সিম বা সিমস করব, তারপরে বাকি পার্টটা করব। যখন বলবো এটা মনে হয় তখন ইট সিমস বা ইট সিমস লাইক, এটা মনে হয় না, ইট ডাজন্ট সিম। দেখো ইট সিমস লাইক বা ইট ডাজন্ট সিম, এটাকে আমরা ফ্রেজের আকারে ইউজ করতে পারি, মানে ঠিক যেরকম রয়েছে সেভাবে আমরা বসি। আমাদের এর পরের ব্যবহারটা হচ্ছে সিম টু, মানে সিমের সাথে একটা টু থাকবে। আচ্ছা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার জন্য অবশ্যই একটা লাইক করে দাও, আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি এই ধরনের ইংরেজি ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আমরা শিখে নেব এখন সিম টু এর ব্যবহার। কুকুর ছানাটি মনে হয় তোমায় পছন্দ করে, এক্ষেত্রেও দেখো মনে হয়, ওই ক্ষেত্রেও মনে হয়, সেক্ষেত্রে আমরা সিমের ব্যবহার করেছি। তাহলে আমরা কখন সিম টু এর ব্যবহার করব, এটাই আমাদের জানতে হবে। দেখো একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, সিম হচ্ছে একটা ভার্ব, এই সিম ভার্বটা ছাড়াও যখন সেন্টেন্সে আরেকটা কোনো ক্রিয়া থাকবে বা ভার্ব থাকবে, সেক্ষেত্রে আমরা সিম টু এর ব্যবহার করব। মানে যখনই সেন্টেন্সের দ্বিতীয় কোনো ভার্ব আসবে
সেটাকে আমরা বোঝাতে সিম এর পরে টু এর ব্যবহার করব। সেন্টেন্সটা প্র্যাকটিস করলে আরো ভালো করে বুঝতে পারবে। কুকুর ছানাটি, দ্য পাপি, যেহেতু মনে হয় তার জন্য সিম, যেহেতু পাপি বলেছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই সিমস, তারপরে একটা ইনফিনিটিভ টু করব। কেন করব? দ্য পাপি সিমস টু লাইক ইউ, যেহেতু এখানে আরেকটা ক্রিয়া রয়েছে লাইক, সিম একটা ক্রিয়া, এটা ছাড়াও আরেকটা ক্রিয়া রয়েছে লাইক, তাই জন্য সিম টু করলাম। দ্য পাপি সিমস টু লাইক ইউ। তাহলে বুঝতে পারলে কোথায় সিম টু করবে? যখন দ্বিতীয় কোনো আরেকটা ভার্ব থাকবে তখন আমরা সিম টু করব। সমাধানটি আরো ভালো কাজ করবে বলে মনে হয়। কোনো একটা সমাধান সেটা আরো ভালো কাজ করবে বলে মনে হয়, তার জন্য the solution seems to, কারণ seems to করছি কারণ নিশ্চয়ই আরেকটা ভার্ব আসবে তাই work, এই যে work আরেকটা ক্রিয়া এলো, work better। আগের থেকে বললে than the previous one, কিন্তু আমি এতটাই লিখলাম যে সমাধানটি আরো ভালো কাজ করবে বলে মনে হয়। The solution seems to work better। তাহলে আমরা শিখলাম seem to এর ব্যবহার, seem to। এবার seem to be, seem to be প্রথমে যখন সিমের ব্যবহার দেখালাম তখনই আমি একবার সিম টু বি এর ব্যবহার বললাম, যে যেখানে আমরা সিমের ব্যবহার করছি সেখানেই আমরা সিম টু বিও করছি, কথাটাকে আরেকটু অ্যাডভান্স করার জন্য। তাহলে এই রকম ভাবে এই ব্যবহারটাও হবে, মানে প্রথম সিম টু বি এর ব্যবহারটা এরকম ভাবে হবে, আজ তাকে খুব ক্লান্ত মনে হয়, মানে যেভাবে আমরা সিমের ব্যবহার করব ওইভাবেই আমরা সিম টু বি এর ব্যবহার করব। আজ তাকে খুব ক্লান্ত বলে মনে হয়, she seems to be tired today। she, তাই জন্য এস করলাম seems, seems to be, seem তারপরে টু তারপরে বি করছি, এখানে টু পর্যন্ত ছিল, এখানে একটা বি অ্যাড হচ্ছে, she seems to be tired today। দেখো একই রকম ভাবে আমরা সিম দিয়েও বলতে পারতাম she seems tired today, এটাকে একটু অ্যাডভান্স করে বললাম she seems to be tired today, মানে দুটোর ব্যবহার এখানে সেম। নির্দেশিকাটি অস্পষ্ট মনে হচ্ছে, মানে ইনস্ট্রাকশনস, the instructions seem to be unclear। The instruction seem to be unclear, মানে অস্পষ্ট বলে মনে হচ্ছে। তাহলে দুটো ব্যবহার শিখলে, একটা হচ্ছে সিম টু, একটা হচ্ছে সিম টু বি। যখন একটা ভার্ব ছাড়াও আরেকটা ভার্ব আসবে তখন সিম টু, আর যখন সিমের যেভাবে ব্যবহারটা করছি সেভাবেই সিম টু বিটাকেও আমরা ব্যবহার করতে পারি। দেখো একটা জিনিস বলে দিই, যখন আমরা পাস্ট বোঝাবো, অতীতের কোনো কিছু বোঝাবো, তখন সিমড করে দেবো, মানে ইডি যোগ করব। যেমন এটা করেছি সিমস টু, ওটা সিমড টু, এটা করেছি সিমস টু বি, ওটা সিমড টু বি, খালি ইডি যোগ করে ওটাকে পাস্ট করে দেবো, বাকি সব নিয়ম একই রকম থাকবে। স্ক্রিনশট নিয়ে নাও। কুকুর ছানাটি মনে হয় তোমায় পছন্দ করছে, দ্য পাপি সিমস টু লাইক ইউ। সমাধানটি আরো ভালো কাজ করবে বলে মনে হয়, দ্য সলিউশন সিমস টু ওয়ার্ক বেটার। আজ তাকে খুব ক্লান্ত মনে হচ্ছে, শি সিমস টু বি টায়ার্ড টুডে, এটা এভাবে বলা যায়, শি সিমস টায়ার্ড টুডে। নির্দেশিকাটি অস্পষ্ট মনে হয়,
the instructions seem to be unclear. এভাবেও বলা যায় the instructions seem unclear. এবার দেখে নি seem to be এর আরেকটা ব্যবহার, মানে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা কিভাবে seem to be কে ব্যবহার করি। তাহলে আমরা seem to be এর ব্যবহার দেখলাম, এবার দেখি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা কিভাবে seem to be ব্যবহার করি। মানে এই ক্ষেত্রে seem to be এর পরে ভার্বের থার্ড ফর্ম হবে বা V3 হবে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন বইটি পড়া বলে মনে হয়, মানে কোনো একটা বই মনে হচ্ছে যে পড়া হয়ে গেছে। এই সেন্টেন্সটা দেখো প্যাসিভ ভয়েসে রয়েছে। এই ক্ষেত্রে আমরা seem to be প্লাস V3 করব। শুনতে মনে হচ্ছে কঠিন, কিন্তু একদম ইজি। বইটি পড়া বলে মনে হয়, the book seems to be read. The book seems to করলাম be করলাম read, এটা V3। read এর তো তিনটেই একই, read read read, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এটা read, এটা V3 হলো। তাহলে হচ্ছে seem to be প্লাস V3, seem to be প্লাস V। তাহলে the book seems to be read, seem to be হলো seem to be, তার সাথে হলো ভার্বের থার্ড ফর্ম V3। ডকুমেন্টসটা হারিয়ে গেছে বলে মনে হয়, এটাও প্যাসিভ ভয়েসে রয়েছে। the documents seem to be, যেহেতু ভার্বের থার্ড ফর্ম তাই lost, seem to be, the documents seem to be lost। প্যাকেটগুলো বা প্যাকেজেসগুলো ডেলিভার্ড হয়ে গেছে বলে মনে হয়, the packages seem to be delivered, the packages seem to be delivered। নেক্সট, আমি কিছু ভুলছি বলে মনে হচ্ছে। এক্ষেত্রে দেখো আমরা seem to be তার সাথে ভার্বের ing এর ব্যবহার শিখব। সেটা কখন হয়, যখন কোনো কিছু রানিং বা কন্টিনিউয়াস এরকম কিছু মনে হচ্ছে, তখন আমরা seem to be তার সাথে ভার্বের ing করে দেব। যেমন কি বলছি, আমি কিছু ভুলছি বলে মনে হচ্ছে, মানে ভুলছি কন্টিনিউয়াস, সেটা চলছে, এরকম কিছু মনে হওয়ার ক্ষেত্রে seem to be প্লাস ভার্বের ing। I seem to be, ভার্বের ing করলাম, তাই forgetting something, মানে কিছু। সাবজেক্ট দিয়ে শুরু করলাম, seem করলাম, to করলাম, be করলাম, ভার্বের ing from, verb প্লাস ing, কারণ এটা আমি কন্টিনিউয়াস কে বোঝাচ্ছি। তোমার ইংরেজিতে দক্ষতা বাড়ছে বলে মনে হচ্ছে, মানে এটাও একটা কন্টিনিউয়াস কে বোঝাচ্ছি, তাই হবে seem to be প্লাস ing। You seem to be improving your English skills। You seem to be improving, ভার্বের ing ফর্ম করলাম, improving ing, your English, you seem to be improving your English skills। তাহলে দুটো পেলাম, একটা হচ্ছে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে করব, প্যাসিভ ভয়েস, ক্ষেত্রে করব seem to be প্লাস V3, আর আরেকটা হচ্ছে যখন কন্টিনিউয়াস কোনো কিছু বোঝাবো, কোনো কিছু চলছে, তখন seem to be প্লাস ভার্বের ing। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও।
বইটি পড়া বলে মনে হয়। দ্য বুক সিমস টু বি রেড। ডকুমেন্টসটা হারিয়ে গেছে বলে মনে হয়। দ্য ডকুমেন্টস সিম টু বি লস্ট। আমি কিছু ভুলছি বলে মনে হচ্ছে। আই সিম টু বি ফরগেটিং সামথিং। তোমার ইংরেজিতে দক্ষতা বাড়ছে বলে মনে হচ্ছে। ইউ সিম টু বি ইমপ্রুভিং ইউর ইংলিশ স্কিলস। দেখো, প্র্যাকটিস না করলে সবকিছুই কিন্তু খুব কঠিন বলে মনে হয়। যদি আমরা এই নিয়মগুলোকে ভালো করে প্র্যাকটিস করি, দেখবে নিজে থেকেই আমরা কোথায় সিম হবে, কোথায় সিম টু, কোথায় সিম টু বি সব ব্যবহারগুলো করতে পারবো, মানে নিজে থেকেই হয়ে যাবে। তাই আমাদের বেশি করে এগুলো প্র্যাকটিস করতে হবে। So that's the end. It brings me at the end of the class. এই ক্লাসটার একটা কুইক নোট আমরা নিয়ে নিই। সিমের ব্যবহার করব যখন বোঝাতে চাইবো মনে হয় বা মনে হচ্ছে। আচ্ছা, যখন সিম টু করব তখন ভার্ব যখন একটা থাকার পরও আরেকটা ভার্ব আসবে, মানে যখন দ্বিতীয় আরেকটা ভার্ব আসবে তখন সিম টু এর ব্যবহার করব। সিম টু বি, সিম আর সিম টু বি ব্যবহার একই রকম হয়। তাছাড়াও প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা সিম টু বি ব্যবহার করি। আর যখন কোনো কিছু চলছে বা কন্টিনিউয়াস বোঝাই তখন সিম টু বি প্লাস ভার্বে আইএনজি করে থাকি। এই ক্লাসটা থেকে তোমরা যদি কিছু শিখে থাকো আমার জন্য অবশ্যই একটা লাইক করে দাও। আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি এই ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানিও। যদি কিছু জানার থাকে তাহলেও তোমরা কমেন্ট করতে পারো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তোমাদের ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মেম্বার্সরাও এই ভিডিও থেকে কিছু অন্তত জানতে পারে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন স্টে পজিটিভ, অলওয়েজ বি হ্যাপি। গড ব্লেস ইউ অল।